আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মঙ্গল অমঙ্গলের ফয়সালা আল্লাহর হাতে। কোন কাজে আপনার মঙ্গল হবে, কোন কাজে মঙ্গল হবে না, সেটা সম্পূর্ণ আল্লাহর হাতে। মানুষ কখনোই ভবিষ্যতের কিছু বলতে পারে না। কোনো কুসংস্কারে বিশ্বাস রেখে যদি বলা হয় ওটা করলে মঙ্গল হবে, তাহলে এমন চিন্তা ও ধারণা সম্পূর্ণ ভুল এবং ইসলামী শরিয়াত বিরোধী। অনেক সময় আমরা মনে করি এই কাজটা এমন করলে ভালো হতো, অথচ ওই কাজটাই সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে, যেভাবে হলে আমাদের জন্য ভালো হবে। আল্লাহ সেভাবেই করার ব্যবস্থা করেছেন, কিন্তু অনেক সময় সেটা আমরা বুঝতে সক্ষম হই না। মানুষ আল্লাহর ফয়সালার উপর ভরসা রাখতে চায় না, অথচ বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ। পবিত্র কোরআনে বলা হয়েছে, আর যারা মুমিন আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা প্রগাঢ়। সূরা বাকারা 165। মানুষ বারবার পাপ করে, অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতে তার ক্ষমার হাত প্রসারিত করেন, যেন দিনের গুনাহগাররা তওবা করে। সহিহ মুসলিম। আল্লাহ যা বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেননি, সেখানে কল্যাণ খোঁজ করা এবং কল্যাণ কামনা করা খুবই বোকামি। একইভাবে তা ঈমান ও আমলের জন্য মারাত্মক ক্ষতিকর। শিরক হয়ে যেতে পারে, আর শিরক হলে মস্ত বড় গুনাহ। এরশাদ হয়েছে, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান উপদেশ হিসেবে তার পুত্রকে বললেন, হে বৎস, আল্লাহর সঙ্গে শরিক করো না, নিশ্চয় আল্লাহর সঙ্গে শরিক করা বড় জুলুম। সূরা লুকমান 13। মহান আল্লাহ শিরিককারীকে ক্ষমা করেন না। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, নিঃসন্দেহ আল্লাহ তাকে ক্ষমা করেন না যে ব্যক্তি তার সঙ্গে শরিক করে। এছাড়া অন্য পাপের ক্ষেত্রে তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করল, সে অত্যন্ত গুরুতর অপরাধ আরোপ করল। সূরা নিসা 48। কুসংস্কার কখনোই মঙ্গল বয়ে আনতে পারে না। মহান আল্লাহ যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, সমস্ত মঙ্গল সেসবের মধ্যেই। এর বাহিরে মঙ্গল খোঁজা অর্থহীন, নিতান্তই মূর্খতা। কখনোই এমন কিছু করা যাবে না যা মহান আল্লাহর একত্ববাদের পরিপন্থী। আল্লাহ এক ও অদ্বিতীয়, এটা মনে প্রাণে ধারণ করতে হবে। এর জন্য শিরকের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।